আশা করি সবাই বুঝতেই পারছো আমি আমার কাজের ব্লগ নিয়ে আজকেও আবার চলে এসেছি। কিন্তু আজকে আমি প্রত্যেক দিনের মতন কাজের ডেসক্রিপশন কিছুই দেবো না, কারণ প্রত্যেক দিন তোমরা এই আমার ভিডিও দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছো। তো আমি কদিন ধরেই দেখছি যে মেকআপ আর্টিস্টদের কিছু কন্টেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলে যাচ্ছে। তো সেই প্রসঙ্গেই আমার কিছু কথা বলার। অ্যাকচুয়ালি কী বলো তো, যখনই আমরা এরকম একঘেয়ে ভিডিও ছাড়তে থাকি না, তোমরা তখন আমাদের প্রোফাইলে রিচ কমিয়ে দাও। মানে কোনো রকম ভিডিও দেখতে মানে চাও না, বা দেখলেও সেটাকে স্কিপ করে যাও, লাইক কমেন্ট তো দূরের কথা। তো সেই জন্যই মেকআপ আর্টিস্টরা আর কী করবে বলো, যারা ভালো করে কথা বলতে পারে, যারা ভালো করে প্রেজেন্ট করতে পারে, তারা তো সেটাকেই নিজেদের ভিউজ বাড়ানোর জন্য ইউজ করবে। আমি যেরকম, আমি তো ভালোভাবে কথাও বলতে পারি না, প্রেজেন্টও করতে পারি না আমার কাজে। তাই সামনে থেকে আমাদের কাজ যতটা সুন্দর লাগে, হয়তো ক্যামেরাতে বা ফোনে আমরা সেইভাবে তুলে ধরতে পারি না। আর সুন্দর যেহেতু কথা বলতে পারি না, তাই তোমাদের কাছে প্রেজেন্টেবল লাগে না। আর সবথেকে ভিডিও আর সুন্দর করে কবিতার মতন করে বলতে থাকা স্কিপগুলোই তো তোমরা ভালো করে নেবে না, যার জন্য যেটা আমরা পারি না বলে আমাদের মতন মেকআপ আর্টিস্টরা ভালো কাজ করি না কেন, আমাদের এই 14-15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, তবু দেখুন আমাদের প্রোফাইলে সেরকম লাইকের বন্যা নেই। বিকজ আমরা গল্প সাজাতে পারি না, আমরা কন্টেন্ট বানাতে পারি না, আমরা ভালো করে লোকের কাছে প্রেজেন্ট করতে পারি না, আমরা ভীষণ ঝাঁ ঝকঝকে ছবি প্রেজেন্ট করতে পারি না, সব জায়গায় আলো সাফিসিয়েন্ট আমাদের কাছে থাকে না। তো সব কিছু মিলিয়েও আমরা এইভাবে যে কাজ করছি, কিছু মানুষের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব না। তো তার জন্য তোমাদের প্রত্যেককে অনেক থ্যাঙ্কস। আজকের ভিডিওটা কোনো কন্টেন্ট হিসেবে নিও না, জাস্ট আমার মতামত হিসেবেই নিও। আমার এই আজকের কথাগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করেছি আমার ভিডিওর মাধ্যমে। এখানে যদি কারোর খারাপ লেগে থাকে তো আমি তার কাছে অগ্রিম ক্ষমা প্রার্থী। যে সমস্ত মানুষ যারা বিনা স্বার্থে আমাকে বছরের পর বছর মেন্টাল সাপোর্ট দিয়ে গেছো, ভার্চুয়ালি সাপোর্ট দিয়ে গেছো, তাদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।